আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব দেশের মধ্যে ঘটে যাওয়া সেরা 10টি সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 2রা আগস্ট নেশামুক্ত যুব বিকশিত ভারত নামে 100 সপ্তাহব্যাপী দেশব্যাপী জন অংশগ্রহণমূলক অভিযান শুরু করবেন। এই লক্ষ্য যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূর করা। ভারত 2030 সালের মধ্যে 6G প্রযুক্তিতে বিশ্বনেতা হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া 6G প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেছেন। দেশে চিনি মজুতের উপর কড়া নজরদারি। কেন্দ্র সরকার 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত 30 দিনের স্টক সীমা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি রোধ করা যায়। দিল্লি সরকার লক্ষ্মী যোজনা অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য ও নির্ধারিত মানদণ্ড পূরণকারী মহিলাদের প্রতি মাসে 2500 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। আসামের দুগ্ধ শিল্প ও উত্তর পূর্বাঞ্চলের প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হয়েছে। প্রথমবারের মতো আসাম থেকে 5627 লিটার পূর্বী আইসক্রিম ভুটানে রপ্তানি করা হয়েছে। ভারতীয় শেয়ার বাজারে আজ জোরদার উত্থান দেখা গেছে। সেন্সেক্স প্রায় 889 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে এবং নিফটি 24,250 অতিক্রম করেছে। দেশের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে প্রথমবারের মতো অলরাউন্ডার সারাংশ জয় সুযোগ পেয়েছেন। ভারতের শটপুট তারকা তাজিন্দর পাল সিং তুর এবং সমরদীপ সিং গিল শটপুটের ফাইনালে জায়গা করে নিয়েছে। কমনওয়েলথ গেম 2026-এ ত্রিপুরা সাক্ষী চৌধুরী বক্সিংয়ে পদক নিশ্চিত করেছে। এছাড়া অনিমেষ পুজোর 200 মিটার সেমিফাইনাল উঠেছেন। এখনকার মতো দেশের সেরা 10 এই পর্যন্তই। অন্যান্য সংবাদ এবং আপডেটের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।